কোরআনের কথা মানবো না মোল্লার কথা মানবো? জি হাদিসের কথা মানবো না মোল্লার কথা মানবো? জি বুখারীর কথা মানবো না মোল্লার কথা মানবো? তিরমিজির কথা মানবো না মোল্লার কথা মানবো? আবু দাউদ শরীফের কথা মানবো না মোল্লার কথা মানবো? মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সব সময় চ্যালেঞ্জ করতে চাই, আমরা আহলে সুন্নাতুল জামাতের মৌলবি, আহলে সুন্নাতুল জামাতের মৌলবিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বাবাজি সোনামানি, আমরা দুনিয়াতে অনেক পাগল দেখেছি, দেখিনি? কেউ রাস্তার পাগল, কেউ টাকার পাগল, কে জমির পাগল। কি একটু কথা বুঝবেন, তারপর জীবনের দিকে যাব। কেউ আছে বাবাজি নারীর পাগল, কেউ আছে নবীর পাগল। কোন পাগল তা দামি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার মেয়েদেরকে বাদ দিয়া যদি নবীকে মোহাব্বত ভালোবাসতে পারো, দুনিয়ার মেয়েরা তোমাদেরকে ঠকাতে পারে, কিন্তু আমার রাহমাতাল লিল আলামিন জীবনও ঠকাবে না। সুবহানাল্লাহ। তাই আমরা নবীকে চিনতে চাই, ঠিক না? তাই কবি বলতেছে, ভালোবাসার জায়গা মদিনা। জোর হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জরলন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ জোরে বলে নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन। जोरे बोल सुबहानाल्लाह। আচ্ছা বাবা, আমরা একটা কথা বুঝতে চাই না, আমরা কোনটা ভন্ডা ওলির পীর, আপনার ভন্ডা ওলিকে আমরা সমর্থন করি না। কিছু কিছু বাবা যে ভন্ডা পীর বাড়িয়েছে, মুজ বড় বড় করেছে, আর হাই রে গাদারটা ওই ওলিকে আমরা মানি না। কোন ওলি যদি আপনাদের এলাকাতে এসে যদি বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, বাবা যে তাকে জুতের বাড়ি পিটিয়ে তাকে বুঝতে পেরেছেন? আমরা সুন্নি মুলবিরা এটাই করি। কিন্তু কিছু কিছু লোক আছে মাজারে গিয়ে সেজদা করে। কিন্তু একটা কথা বলবো, মাজারে কোনো সেজদা করা চলবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা হারাম আছে। বোঝা গেছে কিছু? কিন্তু আমাদের সুন্নিদের মধ্যে বাবা যে মাজারে গিয়ে করে সেজদা করে দিল, কিন্তু সাধারণ অন্য অন্য মাওলানারা বলে যে সুন্নিরা সেজদা করে দিল। আচ্ছা বলুন তো, সেজদা করতে বলে, সেজদা করতে গেলে পরে কত রকমের আমাদেরকে প্রকার মানতে হয়? এক নম্বর কিবলামুখী হতে হয়, দ্বিতীয় নম্বর উযু করতে হয়, নাকি বলছে নিয়াত করতে হয়, তাহারিমা করতে হয়, তারপরে গেলে সেজদা হয়। বাবা যে আপনি মাঠে ধান লাগাচ্ছেন, ধান লাগান তো মাঠে? আচ্ছা ধান যখন লাগান, আচ্ছা মাজা শাট করে লাগান না মাজা পুকুরি করে লাগান? শাট করে, শাট করে লাগান না রে, মাজা ঠুকে লাগান না, তাহলে ওটা কি সেজদা হলো? কি গো ওটা সেজদা হলো? বাবা যে নিয়াত, আল্লাহর আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, যার নিয়াত, নিয়াতের সাথে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, তাই কবি বলতেছে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না। জোরে বলেন এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের
নূরের কাজী নাও আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমি যখন যাব কবরের ভিতর আমি যখন যাব কবরের ভিতর কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা জরুল বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো আমার নবীজি আছে হযরতে মা আমিনার গর্ভে আমার নবী আছে কার গর্ভে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে আচ্ছা বলুন তো আমাদের মা বোনদের গর্ভে যখন সন্তান আছে মা বোনেরা জানতে পারে কি পারে না পারে না কিন্তু হযরতে মা আমিনা বলতেছে আমার গর্ভেতে নবী আছে আমি নিজেই জানি না কে বলছে ও মা কালা শুনেছেন মা রাত্রি বেলায় মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি ঠিক না আমার মা বোনদের জন্য 5টা মশলা 1 নম্বর নাইটি পরা যাবে কিনা কি গো নাইটি পরা যাবে কিনা দ্বিতীয় নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা 3 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা আপনাদের এলাকায় হয় চুরি হ্যাঁ আমাদের মুর্শিদের মধ্যে খুবই হয় চাচা রেখেছে 500 টাকা 200 টাকা গায়েব করেছে চাচা গেছে 4 দোকানে পকেট হাজরা দেখছে 200 টাকা গায়েব 300 টাকা পড়েছে আয়শা বিবি কইছে হ্যাঁ তুই 200 টাকা যাই বুড়া প্রতিকার প্রতি ফেলে চলে আছে 200 টাকা আর বউ বাইর করেছে এরকম চুরি হয় কি হয় না এই চুরি করা চলবে কিনা এই মশলাগুলো আপনাদেরকে বলবো আর আপনাদের জন্য 3টি স্পেশাল মশলা নিয়ে এসেছি আমার নবীজি বলেছে 3টা সুন্নতি খাবার খেলে একটা জিনিস রাখলে তার জীবনে যৌবনকাল কমবে না জোরে বলেন কে বলেছেন আমার রাহমাতাল লিল আলামিন বলেছেন জোরে বলেন বেরাদুল ইসলাম মুআজ্জিন জামান ইকরাম চলুন বাবা আমি শিশু নবীর জীবনী বলতে চাই শুনতে রাজি তো চলুন বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে বাবা আমার নবীজি আছে কিন্তু বাবা হযরতে মা আমিনা জানে না কোন কোন মাসে বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম বলতো বলো গো বিবি আমিনা তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী এই বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো বাবা কোন কোন মাসে বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতে বলো গো আমিনা আমিনা তুমি এমন একজন ভাগ্যবতী নারী তোমার গর্ভেতে এমন একজন নবী আছে তিনি হবেন আখেরি জামানার নবী এইরকম ভাবে বাবা সবাই হযরতে মা আমিনাকে জানায়া দিত কিন্তু বাবারে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত বুঝতে পারত না আমাদের ঘরের মা বোনেরা বাবাজি সন্তান আসলে পরে বুঝতে পারে কি পারে না পারে এখন আপনাদেরকে এটাই বলবো আচ্ছা নবী আমাদের মতো মানুষ না আলাদা এর জোরে বলেন না আমার নবী আমাদের মতো নয় আমার নবী আমাদের থেকেও আলাদা জোরে কর অনেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে বলে যে মাওলানা সাহেব অনেকে মৌলবীরা বলে যে আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে যে নবী আমাদের মতো বলে কি আয়াত পড়ো তো তখন বলে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম তারা এই আয়াতটা পড়ে বলে নবী আমাদের মতো আচ্ছা বাবা একটু বোঝাবো আমি আপনাকে বুঝতে চান না জীবন শুনতে চান এটা বুঝতে চান না জি বেরাদুল ইসলাম মুআজ্জিন জামান ইকরাম যারা বলে যে নবী আমাদের মতো শুনেন ভাই আমি মুসলমান আপনিও মুসলমান আমাদের ভাই ভাই কোনো দ্বন্দ্ব লাগার দরকার নেই নাকি বলছে বোঝাবার দায়িত্ব বোঝাবো মানলে মানবেন না মানলে না মানবেন তার কি গেল
তাতে ঝামেলা করলে হবে না, মারামারি করলে হবে না, হানাহানি করলে হবে না, ঠিক কিনা? আপনাকে আমি বোঝাতে এসেছি, বুঝলেন ভালো, না বুঝলে পরে আরো ভালো। ঠিক ঠিক বাবাজি মুসলমান শোনা মানে তো এখন অনেকে মানুষ বলে যে নাবি আমাদের মতো মানুষ, কিন্তু বাবার নাবি আমাদের মতো নয়। আপনার যদি বলে যে মওলানা সাহেব আল্লাহর কোরআন তো বলেছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, বলে কি বলে না? বলে মওলানা সাহেব নাবি তো বলেছেন, নাবি আল্লাহ তো বলেছেন যে নাবি আমাদের মতো মানুষ। আচ্ছা বাবাজি, নাবি আমাদের মতো বলেছে, মতো কখন আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল? কাফেরের দলেরা যখন বাবা আমার নবীকে যখন বেরাদ ইসলাম আপনার কিনা জাদুকর বলতে লাগলো, কেউ বলতেছে কাফেরের দলেরও বলছে আমার নবীর প্রতি জিন আশ্রয় নিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব, হাবিব আপনি টেনশন নেবেন না, আপনার প্রতি একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম। বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো হাবিব ওই কাফেরের দলদেরকে জানিয়ে দাও আমি জিন নই, জিন নই, আমি কোন আপনার কি নও আমার প্রতি কোন জিন আশ্রয় করেনি, আমি তোমাদের মতোই একজন মানুষ। কে বললেন? আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন তাদেরকে যে তোমাদের মতো একজন মানুষ। এবার আপনাকে বোঝায় তোমাদের মতো। আচ্ছা বাবা কি তে বোঝায় আপনাকে? আচ্ছা এই জিনিসটা কিসের ভাই? আরে ভাই এটার কথা বলছে, এটা দেখতে কার মতো? সোনার মতো না? কি বললেন? সোনার মতো। সোনার একটু বুঝবেন কিন্তু ভালো করে কথাটা, এটা সোনার মতো, কিন্তু সোনা কি এটা? আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়। জোরে বলে নবী আমাদের মতো নয়। আল্লাহ ঠিকই বলেছে যে তোমার হাবিব আপনি বলে দেন তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়। সোনার মতো দেখতে, কিন্তু সোনা নয়, এটাই আমরা বোঝাই। জোরে বলে চলুন একবার দূর পড়ো আল্লাহুম্মা। চিনি টিনি, চিনি টিনি লাই, আদা লং মরিচ ঝাল ঝাল করে মিষ্টি দিবে না। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার নবীজি এসেছেন বাবাজি, এ সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একদিন হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাচ্ছেন। কোথায়? বালতি নিয়ে হাতে পানি আনতে যাচ্ছে। কিছু ইহুদি নারীরা বলছে যে আজকে আমিনাকে অপমান করব, আমরা ইন্দারা পানি আনতে গেছিলাম পানি পাইনি, ও যাবে ইন্দারা ওইও খালি হাতে ঘুরে আসবে। এরকম কিছু মহিলারা আছে না? নাই আছে। কিন্তু বেরাদ ইসলাম মাদান সামিন ইকরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হাতে বালতি করে নিয়ে বাবা চলে আসতেছে। ওই ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা কোথায় যাবে বলো না, বলো না। হযরত মা আমিনা বলতেছে বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, আমি তো যাচ্ছি ইন্দারাতে পানি আনতে। ইহুদি নারীরা জানে ইন্দারাতে পানি নাই, কিন্তু মা আমিনাকে বলে নাও আমরা যেমন অপমান হয়ে ঘুরে এসেছি, মা আমিনাও যেন অপমান হয়ে ঘুরে আসে। এইরকম বাবা ইহুদি নারীদের ছলনা। কিন্তু ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বোনেরাও আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। ওই বাবা ইহুদি নারীরা বাবা কানে কানে বলা বলি করতেছে বলে আমিনা তুমি পানি পেলে তো আমাদেরকে পানি দেবাও। বাবাজি হযরত মা আমিনা হাতি বালতি করে নিয়ে বাবা টুক 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 করে বাবা চলতে লেগেছে। চলতে চলতে বাবা ইন্দারার কাছে পৌঁছে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, তোমার ডানার ভরেতে ইন্দারার পানি তলে আছে, একটা ঝাপটি মেরে ইন্দারার পানিটাকে উপরে করে দাও।
এ বাবাজি মুসলমান ভাইর ওগো আমার সোনা মানিকেরও যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে মা আমিনা যখন বাবা পানি আনতে গেলেন আল্লাহর কি কুদরত পানি মা আমিনাকে দেখার জন্য বাবা ইঁদারার উপরে পানি উঠে গেছে হযরতে মা আমিনা এক বালতি যখন বাবা পানিকে ভরে নিয়েছে বাবা পানিকে যখন ভরে নেওয়া আবার হরাম করে নিচে পানি নেমে গেল জোর হবে না বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কার মা আমার নবী মুস্তাফার মা জননী জোরে বলে বাবা কিতাব ওঠে দেখুন সিরাতে মুস্তাফা বুঝেছেন সিরাতে মুস্তাফার মধ্যে লিখেছে হযরতে মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন বাবাজি এই সোনা মানিকেরা যদি রাস্তাতে পাথর পড়ে যেত মা আমিনা আল্লাহর আপনার কিনা আপনার হাদিস শরীফের মধ্যে প্রমাণ আপনার কিনা সিরাতে মুস্তাফার মধ্যে প্রমাণ বুখারীতে প্রমাণ তিরমিজিতে প্রমাণ আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ হযরতে মা আমিনা যখন রাস্তা দিয়ে চলতেন মা আমিনার পায়ের তলাতে যদি পাথর পড়ে যেত রে বাবা ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত এ বাবাজি সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাস্তা দিয়ে যখন যেতেন বাবা যখন কাঁটা পায়ের তলায় পড়ে যেত হাদিস শরীফ উঠিয়ে দেখুন বাবাজি মা আমিনার পায়ের তলাতে ওই কাঁটাটা বাবা গোলাপ ফুল হয়ে যেত মা আমিনা যখন রোদ্দুর দিয়ে যদি হাঁটতো বাবা আসমানের সমস্ত পাখিরাও হযরতে মা আমিনার মাথার উপরে ছায়া করে থাকতো কেন বাবা যে মা আমিনার গর্ভে রাহমাতাল লিল আলামিন আছে মা আমিনার গর্ভে আমার দু জাহানের বাচ্চা আছে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরা আমার নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না বাবাজি মা আমিনা বালতিতে পানি করে নিয়ে বাবা টুকটু টোটো করে বাবা চলে আসতেছে নারীরা ওই ইহুদি নারীরা বলতেছে বলে আমিনা আমাদেরকে পানি দাও মা আমিনা বলতেছে বোনেরা তোমরা জায়গা নিয়ে এসো সমস্ত ইহুদি নারীরা কানে কানে বলা বলে করলো আমরা ইদারা গেলাম পানি পেলাম না হযরতে মা আমিনা পানি কোথা থেকে পেল বাবা সবাই জায়গা নিয়ে এসেছে এক গ্লাস করে বাবা পানি দিয়েছে 12টা মহিলাকে কটা 12টা মহিলাকে পানি দিয়েছে এক বালতি থেকে পানি কমবে না বাড়বে কমবে না কমবে কিন্তু বাবাজি হাদিস শরীফ আপনি উঠিয়ে দেখুন হযরতে মা আমিনা যখন 12টা নারীকে 12 গ্লাস বাবা পানি দিয়েছে আল্লাহর কি কুদরত মা আমিনার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার রাহমাতাল লিল আলামিনের মা যদি কষ্ট পায় আমার দু জাহানের বাদশা কষ্ট পাবে নারী গেলে বলছে মা আমিনা আমরা ইন্দারা গেলাম পানি পেলাম না তুমি গেলে পানি ভরলে চলে আসলাম মানে বলছে এই শোনো তোমরা হচ্ছে আলাদা আমি হচ্ছে আলাদা জোরগান না বাবাজি সোনা মানিক এই পানি আসার পরে হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলে মা আমিনা আমার ছোট বেটা আব্দুল্লাহ তো দুনিয়া ছেড়ে চলে গেছে মা তবে তোমার গর্ভেতে আছে আখেরি জামানার নবী তবে শোনো তুমি হচ্ছে আমার ছোট বেটা আব্দুল্লাহর বৌমা তুমি হচ্ছে স্ত্রী তবে তোমাকে একটু কিছু জিনিস মানতে হবে বলে কি জিনিস বলে বৌমা শোনো শ্বশুরের কথা মতো চলবে কোনো জায়গা বাড়াবে না যেরকম সুবহানাল্লাহ আচ্ছা এখনকার মহিলাকে যদি কোনো স্বামী যদি বলে হ্যাঁ গো ওই তোমার মার বাড়ি যেও না তো মহিলা কাজ করবে না কি গো কোন বউ যদি বলে স্বামী গো বাজারে যাব স্বামী তো যদি বলে বিবি বাজারে যাবে না বিবি তখন বলবে স্বামী থাকো তোমার বাপের বাড়ি চললাম আমার নিজের বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই কি গো ও মা জননী আপনাদের কি বলতে চাই নারী যদি
হতে হয় মা ফাতেমার মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হও, নারী যদি হতে হয় ও মা জননী হযরতে মা আমিনার মতো হন। মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনার গর্ভে আমার দু জাহানের বাদশাহ বাবাজি আমার নবীজি দুনিয়াতে আগমন করবেন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকের দিন, তাকে বলা হয় সোমবারের দিন। আচ্ছা এই জায়গাতে আর একটা ঘটনা আছে বলবো, শুনতে রাজি আছে? একবার দূর উপরে একটু চাটা খাই নাকি বলছে দুপুর আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি নবীজি দুনিয়াতে আসবেন, বুঝলেন, দুনিয়াতে আগমন করবেন, এদিকে রাত আর দিন ঝগড়া লাগাচ্ছে। জোরে বলবেন না? এই ওই ওই চলে গেল কে? এক নাম্বার করতে যাবে নাকি? যাক, এক নাম্বার করলে ভালো কথা। আর যদি 3 নাম্বার মানে বুঝেছেন তো, 3 নাম্বার মানে বিছানাতে ঘুমিয়ে যাওয়া। 3 নাম্বারটা করবেন না। আমি বেশিক্ষণ ওয়াজ করব না, 1-1 ঘন্টার ভিতরে শেষ করব না, কি বলছেন? জি চলবে তো? এই মরে দেবো গো, এই প্রত্যেকদিন প্রোগ্রাম এখন ব্রাদার মুআজ্জাজ সামানিক রাম। তা আসুন, রাত আর দিন ঝগড়া লাগাচ্ছে। এই শুনেন, একটু শুনেন, রাত আর দিন ঝগড়া লাগাচ্ছে। কি বলে? রাত বলতেছে বলে আল্লাহ আমার মাঝে নবীকে পাঠাও। জোরে রাত দিন বলতেছে বলে এই রাত আমার মাঝে নবী আসবে। রাত বলতেছে বলে এই দিন আমার মাঝে নবী আসবে। রাত বলতেছে না আমার মাঝে নবী আসবে। রাত দিন ঝগড়া লাগায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো রাত দিন তোমরা ঝগড়া করো না, তোমরা কিসের জন্য ঝগড়া করতেছে বলো? রাত বলতেছে বলে আল্লাহ গো আমার মাঝে যদি রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসে এ রাতের সম্মানটা বেড়ে যাবে। দিন বলতেছে বলে আল্লাহ যদি আমার মাঝে নবী আসে দিনের সম্মান বেড়ে যাবে। বাবাজি রাত দিন আল্লাহকে অভিযোগ জানিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে রাত দিন তোমরা ঝগড়া করো না, আমার রাহমাতাল লিল আলামিনকে এমন করে দুনিয়াতে পাঠাবো না হবে রাত না হবে দিন, না হবে রাত না হবে দিন। তাহলে দিনটা কি হবে? শুবে সাদিক। শুবে সাদিক কাকে বলে জানেন? যখন ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে দেখবেন আসমান ফাঁকা ফাঁকা, আপনার সাইডের দিকে তাকাবেন অন্ধকার, ওটা কি বলা হয়? শুবে সাদিক। আর ওই টাইমের মধ্যে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন। জোরে বলেন। তাই কবি বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জরল। আচ্ছা জন্ম যদি আমাদের নবীর যুগে হতো ভালো না খারাপ? আমরা নবীকে দেখে আমরা ঈমান পাকা করে নিতাম। জোরে বল। তাই বলতেছে আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন। আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান।
দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে বলুন দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আট জোরে হবে না দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি শোনা মানে তাহলে এখানে বোঝা গেল যে আমার নবীর জন্য রাত দিনও পাগল ছিল বোঝা গেছে আর আমরা বাবা নবীর শেষ উম্মত হইয়া এখন আমরা নবীকে চিনতে পারিনি যদি চিনতে পারতাম আমরা সুদ খেতাম না যদি চিনতে পারতাম মিথ্যা বলতাম না যদি চিনতে পারতাম কখনো বাবাজি আপনার কিনা বেমানি করে খেতাম না নাকি বলছে চলুন আগে চলুন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলেন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন জোরে বলেন আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা নবীকে জিয়ারত করব জোরে বলেন আচ্ছা আপনাদের এলাকার জিয়ারত হয় কি হয় না মানুষজন মারা গেলে কবর জিয়ারত করেন তো আব্বা মা শ্বশুর শাশুড়ি পাড়া পড়শি মারা গেলে কবর জিয়ারত করেন কি করেন না করেন জি করবেন কেননা আমার নবী বলছে কোন সন্তান যদি মায়ের কবরে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করে তার কবরে এক সপ্তাহ আযাব হবে না জোরে বলেন বিরাদার চলুন তো আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন 12 রবিউল আউয়ালে বাবা বহুত লম্বা ঘটনা কমসে কম 12 দিন কের জীবনী বিশ্বনবীর জীবন শুনতে গেলে 12 দিন লাগবে 12 দিন একই ভাবে তাইলে শুনে মজা আসবে যে মেন পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরবো যেহেতু কমিটি ভাইরা বলেছে হুজুর শিশু নবীর জীবনী শুনবো আমরা আপনি ওটাই বলবেন যেহেতু ছেলেরা ইউটিউবে মনে হয় শুনেছে চলুন চলুন বেরাদার ইসলাম মাদান সামানি کرام হে সুনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন আমার নবী দুনিয়াতে আগমন করলেন বাবাজি দুনিয়াটা ছিল অন্ধকার নবী আমার দুনিয়াতে আগমন করার পরে দুনিয়াটা আলোকিত হয়ে যায় যেই দুনিয়াতে নবী দুনিয়াতে না আসার আগে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনার রক্ত মার ঝামেলা রক্ত কোন বাবা কমে হতো রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে আসিলেন বাবাজি দুনিয়া সব শান্তি হয়ে গেল বেরাদার ইসলাম মাদার সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে বল আল্লাহ গো আমরা নবীজিকে আমরা জিয়ারত করতে যাব আল্লাহ আমাদেরকে ছুটি দিয়ে দেন বাবাজি অগণিত ফেরেশতারা আবার নবীকে বাবাজি জিয়ারত করতেছে
নবীকে জিয়ারত করতে যে এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি তিনি শুনে যে হযরত মা আমিনার গর্ভে থেকে নাকি আমার পোতা দুনিয়াতে এসেছে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে মা আমিনার গেটের কাছে এসেছে ও মা আমিনা তোমার বেটাকে আমি এক নজর দেখতে চাই আমাকে একটু দেখায়া দাও কিন্তু বাবাজি বেরাদার হযরতে মা আমিনা বলছে বলো গো শ্বশুর আব্বা আমি তো আমার সন্তানকে চাদর দিয়ে আমি ঢেকে রেখেছি যখন বলতেছে বলো আব্বা হুজুর উনি আছেন ওই ঘরে বাবা হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীকে জিয়ারত করার জন্য যাচ্ছেন বাবাজি অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করতেছে জোরে বলুন নবীকে বাবা অগণিত ফেরেশতারা যখন বাবা জিয়ারত করার পরে বেরাদর ইসলাম মাদার সামানে কেরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কোনো মতেই চান্স পাচ্ছেন না তিনার পোতাকে দেখার জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল মুত্তালিব একদিন নয় দুদিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় বাবাজি 7 দিন পর্যন্ত আমার নবীকে দেখার জন্য বাবা চেষ্টা করেছে 7 দিন পরে হযরত আব্দুল মুত্তালিব আমার শিশু নবীজির চেহারা মুবারক দেখেছে 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আমার নবীকে বাবা যে জিয়ারত করতে আছে জোরে বলো সুবহানাল্লাহ যখন বাবা আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা যে 6 বছর হলো কয় বছর বললাম কেটে কেটে বলছি কোনো দুঃখ নেবেন না যদি একই ভাবে শার্ট করে বলতে যাই তো বহুত টাইমের দরকার আছে নবীর যখন 6 বছর হলো 6 বছর হওয়ার পরে একদিন জিজ্ঞাসা করছে কাকে তিনার মা আমিনাকে বলছে মা আমার আব্বা জানের কবর কোথায় আছে এটা জোরে বলে হযরত মা আমিনা বলছে বেটা হঠাৎ করে তোমার আব্বার কবর কথা মনে করলে কেন আমার নবীজি বলতেছে বলো গো মা জননী ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা বলে কি আমার আব্বা জানের কবরখানা কোথায় আছে বলুন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি ফেলায়ও বলতেছে বলো গো বেটা তোমার আব্বার কথা বলে আমার তো চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে এই বেটা তোমার আব্বা আমাকে এতটা মোহাব্বত করত এতটাই ভালোবাসতো ওগো আমার বেটারাও তোমরা শুনে রেখে দাও তুমি হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলে আমার নবীজি বলছে বলে মা আমি যখন কাবার কাছে আরাম করতেছিলাম কাবাতে হিলানা দিয়ে আরাম করতেছিলাম ওগো মা আমি একটা দৃশ্য দেখলাম বলে কি দৃশ্য বলে পাহাড়ের উপরে কিছু বাচ্চা ছেলেরা উঠেছে উঠার পরে ওই বাচ্চা ছেলের আব্বারও পকেট থেকে খেজুর বের করে তাদেরকে খাওয়াতেছে ওগো মা জননী তার আব্বাদেরকে দেখার পরে আমার আব্বার কথা মনে পড়ে গেল হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটা তোমার আব্বা আমাকে এতটাই মোহাব্বত করত তোমার আব্বা আমাকে এতটাই ভালোবাসতো ও বেটা তোমার আব্বার কথা বলে আমার দিলটা খারাপ করে দিল আমার নবীজি বলছে মা আমার আব্বা জানের কবর কোথায় আছে বলো গো মা আমার আব্বা জানের কবর ওখানে জিয়ারত করতে যাও ওগো মা জননী একবার আপনি বলুন না বলুন লো বেরাদর ইসলাম মাদার সাবানি کرام হযরত মা আমিনা বলছে বলে বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে জোরে বলুন না সুবহানাল্লাহ মাকামে আবু আবা জায়গাতে বাবা আমার নবীজির কবর কানে আছে বাবা আমার নবীজি বলছে মা গো আমি আমার আব্বার কবরখানা জিয়ারত করতে যাব হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা তবে শোনো গো চলো তোমার দাদাদের কাছে যাই তোমার দাদা যদি ছুটি দেয় তবে আমি যাব তোমার আব্বার কবরের কাছে জোরে বলো
হযরতে মা আমিনা কি করলেন, নবীকে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলেন। বলে আব্বা হুজুর, আমার ছেলে সন্তান তার আব্বার কবর জিয়ারত করতে যাবে, তার জন্য আপনার কাছে আমরা রিকোয়েস্ট করতে এসেছি। আমার মার বাড়ি তো না, মার বাড়ি তো সোনার মদিনায়, আমি মার বাড়িতে 1 মাস থাকবো এবং আপনার ছোট বেটা আব্দুল্লাহর কবরখানা জিয়ারত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বেরান ইসলাম মাদান সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে চোখ দিয়ে পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। ও ছোট বৌমা আমিনাও, তবে শোনো গো, আমার বেটা মুলকে সামনে ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসলো না। ও বৌমা আমিনাও, আমি তোমাকে ওই জায়গাতে যেতে দেব না। আমার ছোট বেটা আব্দুল্লাহ ঘুরে আসলো না, আমি কেমন ভাবে তোমাকে ওই জায়গাতে যেতে দিই? আমার নবীজি বলছো, দাদা যান, দাদা যান, আমার আব্বা জানের কবরখানায় আমি জিয়ারত করতে চাই। আমার আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার পোতা, তবে শোনো গো শোনো, তোমাকে একটাই কথা আমি বলতে চাই, তোমার আব্বা জানের কবর জিয়ারত করব? বলে হাও। বলে তবে শুনে নাও, শুনে নাও, তোমার আব্বা যখন কবরখানা জিয়ারত করব, যাও তুমি তোমার মাকে নিয়ে সোনার মদিনাতেও ঘুরে এসো। সুরকম আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো বৌমা আমিনা, তুমি তো একা মহিলা, তোমাকে তো একা অত দূর ছাড়া যাবে না। বাবা কাকে দি হযরতে আব্দুল মুত্তালিব আইমানকে ডাকা হলো। হে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়। আমার বৌমা আমিনাকে সোনার মদিনা থেকে আবার তুমি 1 মাস পরে মক্কাতে নিয়ে আসবো। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন আব্দুল মুত্তালিব বাবা যখন ছুটি দিয়ে দিলেন, ছুটি দিয়ে দেওয়ার পরে বাবা যে একটা উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে উটের উপরে মা আমিনা চড়েছে, পেছনে চড়ে আছে আমার নবীজি। মাকে ধরে বসে আছে, মায়ের মাজাটা ধরে বসে আছে। উম্মে আইমান উটের লাগাম ধরে টানছে। আল্লাহর কি কুদরত, উট কিন্তু আগে যায় না, উট আগে যাচ্ছে না, এত টানছে যায় না। কি ব্যাপার, যাচ্ছে না কেন? উম্মে আইমান বলতেছে, বলো ওগো বৌমা আমিনা, তবে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক নয়। আপনি দু জাহানের বাদশাকে পেছনে রেখেছেন, তার জন্য উট আগে যায় না। উটো বাবা নবীকে চিনেছি, হরিণ নবীকে চিনেছি, বাঘ নবীকে চিনেছি, কিন্তু বাবা আমরা নবীকে এখনো চিনতে পারলাম না। যদি বাবা চিনতে পারতাম, এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। কি গো, আচ্ছা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন একটু হাত তোলেন। যাক, ভালোই পড়ে জি। তবে একটা অনুরোধ করে বলবো, জলসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু নামাজি হন ভাই। এই যে জলসা দিতে দিতে যদি ফজর নামাজ কাজা হয়ে যায় তো সবই গেল, ঠিক না? সবই গেল। তাই এটাও বলা হয়েছে যে রাত্রি করে জালসা তোমরা বেশি লেট করবে না। কেন? ফজর নামাজ যেন কাজা না হয়। তোমরা জালসা শুনে নিলে, শোনার পরে ফজর নামাজ সবাই ঘুমাচ্ছে, তাহলে জালসা কোনো লাভ হবে? বাবা যে সোনা মানিক একটা কথা শুনে যান, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা। এটা মিষ্টি হয়ে গেছে চাটা। মুহাম্মাদ আলা আলে, এটা ঠিক আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি তো উট কিন্তু আগে যায় না। উম্মে আইমান বলতেছে, বলো গো আমার বৌমা আমিনা, তবে তুমি শুনে রেখে দাও, দু জাহানের বাদশাকে পেছনে দিয়েছো,